হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন এবং সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমার চ্যানেলে আসার জন্য। আজকে যে বিষয়টা নিয়ে জানবো সেটি হচ্ছে অ্যামক্সিসিলিন ও ক্ল্যাভুলানিক অ্যাসিড। এই ভিডিওতে আমরা জানবো অ্যামক্সিসিলিন কি কি নামে বাজারে পাওয়া যায় এবং কোন কোন ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করা হয়, এর ডোজ কি থাকে, কিছু সাবধানতা সংক্ষেপে বোঝার চেষ্টা করব। তো চলুন স্ক্রিনে চোখ রাখা যাক। প্রথমে আমরা জানবো কি কি ব্র্যান্ডে অ্যামক্সিসিলিন পাওয়া যায় মার্কেটে। সবার প্রথমেই দেখতে পাচ্ছেন অগমেন্টিন ডুও 625 নামে পাওয়া যায়, যেটি জিএসকে তৈরি করে। অ্যামক্সিক্ল্যাব 625, যেটি অ্যাবট হেলথ কেয়ারের তৈরি। তারপর প্রচুর প্রচলিত ক্ল্যাভাম 625, দাঁতের ইনফেকশন বলুন চাই যাই বলুন যে কোনো ক্ষেত্রে ক্ল্যাভাম কমন মেডিসিন, যেটি অ্যালকেম তৈরি করে। তারপর মক্সিকাইন্ড সিবি 625, যেটি ম্যানকাইন্ড ফার্মার তৈরি। মক্সক্ল্যাব 625 সান ফার্মাসিউটিক্যালের তৈরি। অ্যাডভেন্স 625 সিপ্লার তৈরি। নোভোমক্স সিবি 625, এটি সিপ্লার তৈরি। তারপর হচ্ছে পেনক্ল্যাব 625 জাইডাস হেলথ কেয়ারের। তারপর ব্যাকটোক্ল্যাব 625 মাইক্রোল্যাবসের। আমরা জেনে নিলাম কিছু প্রচলিত ব্র্যান্ডের নাম। তারপর আমরা জানার চেষ্টা করব কোন কোন ক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। এই ওষুধটি বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়, যেমন শ্বাসতন্ত্রের ইনফেকশনের ক্ষেত্রে, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, সাইনাস, টনসিল এই ধরনের সংক্রমণ ঘটলে আমরা অ্যামক্সিসিলিন ব্যবহার করতে দেখি সাধারণত। তারপর নাক কান গলার যে কোনো ইনফেকশনে দেওয়া হয়। মূত্রনালীর সংক্রমণ মানে ইউটিআই, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, সেক্ষেত্রে খুবই প্রচলিত। ত্বক ও নরম টিস্যুর সংক্রমণ, যেমন ফোড়া হলে ব্যবহার করা হয়। হাড় ও জয়েন্টের সংক্রমণ ঘটলে ব্যবহার করা হয়। দাঁতের যে কোনো সংক্রমণে ব্যবহার করা হয়, মাড়ি ফুলে যাওয়া থেকে শুরু করে এই ধরনের সমস্যায় ব্যবহার করা হয়। তারপর আমরা জানার চেষ্টা করব যে অ্যামক্সিসিলিনের কি ডোজ থাকে। অ্যামক্সিসিলিন মার্কেটে 625 স্ট্রেংথে পাওয়া যায়, 1000 স্ট্রেংথে পাওয়া যায়, 375 স্ট্রেংথে পাওয়া যায়। 375 আছে, যেটি 8 বছরের আশেপাশের বয়সের জন্য ব্যবহার করা হয়, এবং অ্যাডাল্টদের জন্য 625 ও 1000 এই ডোজ দেওয়া হয়। তো 625 কে সারাদিনে 2 বার থেকে 3 বার ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন। 5 দিনের জন্য, 7 দিনের জন্য, অথবা সর্বনিম্ন 3 দিনের জন্য। তারপর অ্যাডাল্টদের ক্ষেত্রে খুব যদি সংক্রমণের তীব্রতা থাকে সেক্ষেত্রে 1000 ও দেওয়া হয় সারাদিনে 2 বার। এরপর আমরা জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা। যেকোনো ওষুধের মতোই এই ওষুধেরও পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, যদিও সবার ক্ষেত্রে নাও দেখা যেতে পারে। যেমন ডায়রিয়া হয়, বমি ভাব অথবা বমি হচ্ছে, পেটের ব্যথা, যেকোনো ত্বকে র‍্যাশেস চলে এসছে, চুলকাচ্ছে, এই ধরনের সমস্যা দেখা যায়। বিশেষত অ্যামক্সিসিলিনে প্রচুর গ্যাস ফর্মেশন করে, তার জন্য অ্যান্টাসিডের সঙ্গে এবং খাওয়ার পরে এটিকে নেওয়ার কথা বলে থাকেন ডাক্তারবাবুরা। গুরুত্বপূর্ণ কিছু কথা, ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ কখনই খাবেন না। চিকিৎসকের নির্দেশ অনুযায়ী ডোজ ও সম্পূর্ণ কোর্স করবেন। ভালো বোধ করলে কোর্স বন্ধ করবেন না। কোর্সটি কমপ্লিট করবেন। না হলে ব্যাকটেরিয়া আরো শক্তিশালী হয়ে আপনাকে আরো সমস্যার মুখে ফেলতে পারে। যদি আপনার পেনিসিলিনে অ্যালার্জি থাকে অথবা অ্যামক্সিসিলিন গ্রুপের কোনো মেডিসিনে অ্যালার্জি হয়, সেক্ষেত্রে ডাক্তারবাবুকে প্রথমেই জানাবেন। প্রেগন্যান্সি থাকলে অথবা যদি ব্রেস্ট ফিডিং করায় সেই সব মায়েদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নেওয়া উচিত। কিছু নির্দেশনা, স্বাস্থ্য সচেতনতা খুবই জরুরি। কোনো ঔষধ নিজে নিজে ব্যবহার করবেন না। আপনার যেকোনো স্বাস্থ্যগত সমস্যার জন্য একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন। সুস্থ থাকুন, ভালো থাকুন। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।